আসসালামু আলাইকুম। মোল্লাবাড়ি কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি শীতকালীন চুষি পিঠা রান্নার রেসিপি। আগের দিনে এই চুষি পিঠা রান্নাটা সবাই খুব পছন্দ করত, কিন্তু বর্তমান জামানায় এই রকমারি পিঠার সমাহারে এই সুস্বাদু পিঠাটা হারিয়ে যেতে বসেছে। এই রকম একটা সুস্বাদু বাঙালি পিঠাটা যেন হারিয়ে না যায়, এই জন্য এই চুষি পিঠার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই পিঠাটা তৈরি করতে আজ আমি যে সমস্ত উপকরণ নিব, শুরুতেই 1 বাটি খেজুরের রস দিয়ে দিচ্ছি, সাথে অ্যাড করছি সামান্য পরিমাণ লবণ। এবার ভালোভাবে বলক আসলে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে একটা খামির তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে আটা সেদ্ধ হয়ে গিয়েছে, আটা ঢেলে নিয়ে কিছুক্ষণ মথে নিচ্ছি। প্রয়োজন মতো গুঁড়া ছিটিয়ে নিয়েছি, কারণ মথে নেওয়ার সময় যেন পিঁড়িতে আটাটা লেগে না যায়। এবার অল্প অল্প আটা নিয়ে এভাবে পিঠার শেপ দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ গুঁড়া রস দিয়ে মেখে এভাবে একটা ঝুরঝুরে করে নিচ্ছি। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, খেজুরের রসটা হাঁড়িতে ঢেলে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 3-4টা এলাচটা ফাটিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা, নারকেল কোড়া, দারুচিনিটা ক্যামেরাবন্দি হয়নি, মানে হলো আমি ভুলে গিয়েছিলাম, পরে দিয়েছি। 2 কাপ চিনি দিচ্ছি, সামান্য লবণ। চিনি দেওয়ার কারণ হলো রসটা আমি আগে থেকে জাল দিয়ে নেয়নি, এর জন্য। সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধটা এভাবে কুসুম গরম পানি দিয়ে তরল করে নিয়েছি, তারপর রসের ভিতর ঢেলে দিচ্ছি। দুধটা তরল করে না দিলে দলা পেকে যেতে পারে। এবার বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর গুঁড়া দিয়ে তৈরি সেই ঝুরঝুরিগুলি ঢেলে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা চুষি পিঠা। কিছুক্ষণ রান্নার পর যদি মনে হয় রান্নাটা পাতলা ভাব লাগছে, তাহলে সামান্য গুঁড়া পানি দিয়ে গুলিয়ে ঢেলে দিব, তাহলে পাতলা ভাবটা কেটে যাবে। এ পর্যায়ে আমার রান্নাটা রেডি। গুঁড়া গুলিয়ে রাখা বাটিতে পিঠাটা কেটে দেখাচ্ছি। এটা হলো পিঠা রান্নার ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও অসম্ভব লোভনীয়। চাইলে আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। একবার খেলে বারবার মন চাইবে। এখানে একটা কথা বলে রাখি, সবার বাড়িতে তো আর খেজুরের রস থাকে না। যাদের নাই তারা দুধ কিংবা চিনি দিয়ে রান্নাটা করবেন। যেখানে যেখানে রসের ব্যবহার করেছি সেখানে সেখানে চিনির পানি ব্যবহার করবেন। এই পিঠা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।